আজকের ভিডিওটিতে আমরা প্রয়োগ 7 দাগের অঙ্কটা থেকে শুরু করব। তো তাহলে দেখে নেওয়া যাক প্রয়োগ 7 দাগের অঙ্কটা কি দেওয়া আছে। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে বাটিটি কিন্তু নিরেট নয়। সাধারণত আমরা জানি কি না, একটা বাটি কিন্তু নিরেট হয় না, ফাঁপা হয়। তো তাহলে কি হবে, এখানে কিন্তু একটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা একটু আলাদা হবে। তো আগে যে আমরা সূত্রটা পড়েছিলাম সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে নিরেটের ক্ষেত্রে। এটা কিন্তু নিরেট গোলক নয়, মানে নিরেট অর্ধগোলক নয়, এটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক। তো ফাঁপা অর্ধগোলকের একটা সূত্র আছে কি, ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr²। তো এখানে 2πr² ফর্মুলাটা পড়বে। তো তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ সমান x সেমি। সো অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি। তাহলে অর্ধগোলাকৃতি বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 2πr², মানে হচ্ছে 2 × 22/7 × r², এত বর্গ সেমি। সো আমরা লিখতে পারি যে শর্তানুসারে এটা সমান কি দেওয়া আছে, এটা দেওয়া আছে যে 173.25, তাহলে হবে 2 × 22/7 × r² সমান হবে 173.25। সো এখান থেকে আমাকে আর এর মানটা বের করতে হবে। তাহলে r² সমান কি হবে না 173। আচ্ছা, এটাকে আমি ভগ্নাংশে করলে কত হবে না, নিচে একটা 100 হয়ে যাবে, ইন্টু 7/22 × 2। সেবার এটাকে কাটাকাটি করব। তো যেহেতু এটা 5 আছে, তো 22 আর 2 এতে কোনোটাতে যাবে না। প্রথমে আমি 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 3 15, 5 4 20, 5 6 30, 5 5 25। আবার 5 দিচ্ছি, 5 4 20, 5 6 30, 5 9 45, 5 3 15, 11 2 22, 11 6 66, আর 11 3 33, 63। আর কিছু যাবে না, তো 63 × 7/4 4 16, মানে হচ্ছে 7 3 21, 7 4 42, 44, 42 44, আছে 4 4 16। সো তাহলে r² মান হচ্ছে 441/16, বা তাহলে r² সমান আমরা লিখতে পারি না 21/4 এর হোল স্কোয়ার। সো অতএব আমরা লিখতে পারি যে r সমান হচ্ছে 21/4, মানে হচ্ছে 5.25। সো অতএব এবার হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5.25 সেমি। ব্যাস তাহলে কত হবে না, অতএব ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান 5.25 × 2। ব্যাসের দৈর্ঘ্য বের করতে হলে কি হবে, ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করতে হবে। এটা গুণ করলে কত হবে না 10.50। এখানে তো বর্গ সেমি, এখানে হবে সেমি। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রয়োগ 8-এরটা কি বলেছে, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে। তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে নিরেট অর্ধগোলাকার একটা ঘনবস্তু। সো এখানে তার আয়তনটা বের করতে হবে। সো নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর আয়তন তাহলে কত হবে না, 2/3 ছিল এটা, ঠিক আছে, 2/3 × 22/7, মানে হচ্ছে পাই। তো আমাদের সূত্রটা ছিল হচ্ছে যে এটাই, যে 2/3 πr³। তাহলে আমি 2/3 আর পায়ের মানটা বসিয়ে দিচ্ছি। r³ এখানে কত হবে, এখানে দেওয়া আছে যে 14 সেমি, তাহলে হবে 14 × 14 × 14। তাহলে 7 2 14 কেটে গেল, আর তো কিছু কাটাকাটি হবে না। এবার আমাদের এটা গুণ করতে হবে। সেটা হচ্ছে 22 4 88, আর হচ্ছে এটা 14 14 হবে 196। 88 সঙ্গে 196 গুণ করতে হবে,
সো এটা গুণ করলে হবে যে 17,248 বাই 3 এত ঘন সেমি। তাহলে এটা কাটাকাটি করলে, সরি কাটাকাটি নয়, এটা ভাগ করে কত হবে? 3×5 = 15, 3×7 = 21, 3×2=4 = 12, 3×9 = 27.3, 3 করে চলতে থাকবে। সো এত ঘন সেমি। এর পরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। প্রয়োগ 9 দাগের অঙ্কটাই বলেছে দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো আমরা ধরে নেব যে দুটি গোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r1 একক এবং r2 একক। সো ধরি দুটি গোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে না r1 একক এবং r2 একক। শর্তানুসারে কি হবে না, আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 4/r²। তাহলে এখানে তাদের অনুপাত হবে 4πr1² আর এখানে হবে 4πr2²। ঠিক আছে, সো এদের অনুপাত কত সঙ্গে সমান দেওয়া আছে না 1:4। তো 4/4 তো অলরেডি কেটেই যাবে এখানে, বা r1/r2 এর হোল স্কোয়ার সমান কি হবে, একের থেকে আমরা লিখতে পারি 1/2 এর হোল স্কোয়ার। তাহলে r1:r2 সমান কি হবে না 1:2, মানে স্কোয়ার স্কোয়ার হেঁটে যাবে আর থাকবে কিনা r1:r2 সমান হচ্ছে 1:2। সরি এভাবে নয়, এখানে হচ্ছে r1/r2 সমান হচ্ছে 1/2। ঠিক আছে, এবার আমরা বের করব কি না তাদের আয়তনের অনুপাত। মানে ঠিক আছে, প্রথম গোলক লিখবো যে প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের আয়তনের অনুপাত কি হবে না 4/3 πr1³ = 4/3 πr2³ সমান আমরা কি লিখতে পারি r1/r2 হোল কিউব, আর r1/r2 মান কত হাফ, মানে হচ্ছে 1/2 হোল কিউব সমান হবে 1:8। ঠিক আছে, এটা পরপর নিচে হতো, ওটা আমি পাশাপাশি করে দিচ্ছি যেহেতু জায়গাটা কম। সো এটা হবে অ্যান্সার 1:8। তারপরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। তারপরে 10 দাগের অঙ্কটা বলেছে যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয় তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে ধরবো কত না, ধরি গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, একটা ধরেছি r একক আর একটা ধরেছি 2r একক, তাদের অনুপাত দেওয়া ছিল 1:2, এই জন্য এটা ধরেছি। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না, প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে কি না, সূত্র কি ছিল না 4πr², মানে হচ্ছে 4πr² এত বর্গ একক। তাহলে এবার হচ্ছে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে, দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে না 4π2r² এত এই বর্গ একক, মানে এটা 2 এর স্কয়ার করলে হলো 4, 4 4 16, 16πr² বর্গ একক। সবাইকে এই দুটো হচ্ছে অনুপাত বের করতে হবে। অতএব গোলক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে সমান কি হবে না 4πr² = 16πr²। তাহলে πr² তো অলরেডি কেটে যাচ্ছে, থাকছে কি না 4:16, মানে 4 কে 4, 4 4 16, 1:4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেব। তারপরে প্রয়োগ 11 দাগের অঙ্কটা কি বলেছে, যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান কত। ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক। ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান
সো আমি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আর একক। এবার আমরা বক্রতলের ক্ষেত্র বের করবো। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, 4 পাই r স্কোয়ার মানে হচ্ছে 4 পাই r স্কোয়ার, এত বর্গ একক। আর আয়তন বের করতে হবে। তো তাহলে কি হবে না, গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 আর এর কিউব। এখানে আর এর মান কত? এখানে তো কোনো আর এর মান দেওয়া নেই, এখানে আর এক ধরেছিলাম আমরা, আর একক। এখানে কি হবে, এত ঘন একক। সো কি বলেছে না, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর গোলকের আয়তন সমান হবে, মানে এটার এবং এটা সমান হবে। তো আমরা লিখতে পারি যে শর্তানুসারে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব সমান কি হবে না 4 পাই r স্কোয়ার। সো এখান থেকে আমাকে সলভ করে আর এর মানটা বের করতে হবে, বা আর কিউব সমান কি হবে না 4 পাই, তো 4 4 তো কেটে গেল, আর পাই পাই তো কেটে গেল, থাকলো কি 3। সো কি হবে না r² বাই সো 22 আর 4টা, সরি একটা 3 আছে না, একটু উপরে একটা 3 থেকে যাবে, 3r², আর কিছুই হবে না। আর এখানে যেহেতু আর কিউব, এখানে আছে r², তো দুটো আর কেটে যাবে, থাকবে কি না r সমান 3, কারণ আর এর মানটা নেগেটিভ নয়, নেগেটিভ বা জিরো নয়, সেই জন্য এখানে আর এর মানটা 3 হবে, কারণ এখানে r², এখানে r² কাটাকাটি হচ্ছে না। সো আর এর মান 3 পেলাম, আর এটাই তো অ্যান্সার বের করতে বলা ছিল। অতএব গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান 3 সেমি। এবার আমরা প্রয়োগ 12 দাগের অঙ্কটা বইতে খুব ভালো করে করে দেওয়া আছে, সেজন্য আমি আর করাচ্ছি না। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও।